কসবায় অটোরিকশা বাইক ধাক্কায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, রণক্ষেত্র ৩ লাখ ফিট চারগাছ সড়ক, আহত ৩০। এখন শুনবেন বিস্তারিত। কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিকশা এবং দ্রুতগতির মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে ৩টি গ্রামের বাসিন্দাদের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষের শত শত দাঙ্গাবাজ হয়ে প্রলয়ঙ্করী টেটা যুদ্ধে লিপ্ত হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কসবা উপজেলা প্রশাসন ও পুলিশ মেগাফোন হাতে মাঠ নামলে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজ সোমবার ৬ জুলাই ২০২৬ বিকেল ৩:৩০টার দিকে কসবা উপজেলার অত্যন্ত ব্যস্ততম ৩ লাখ ফিট চারগাছ সড়কের পাশে এই বর্বরচিত সংঘর্ষের ঘটনাটি ঘটে। চালক লাদেনের অটোরিকশার ধাক্কা থেকে বিরোধের সূত্রপাত। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ৩ লাখ ফিট চারগাছ সড়ক দিয়ে যাওয়ার সময় মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক লাদেনের গাড়ির সাথে বাদইল ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামের এক ব্যক্তির মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। এই নিয়ে চালক লাদেন ও মোটরবাইক আরোহীর মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। এক পর্যায়ে এই তুচ্ছ ঘটনাটি দুই গ্রামের অহংকার ও আঞ্চলিক বিরোধের রূপ নেয়। মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের রক্তক্ষয়ী টেটা যুদ্ধ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ এই মারামারি খবর নিজ নিজ গ্রামে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে উস্কানিদাতারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হতে বলে। মাইকিং শুনে শ্যামবাড়ি ও হাতুরাবাড়ি গ্রামের শত শত পুরুষ মানুষ লাঠিসোঁটা, ফালা ও ঐতিহ্যবাহী গ্রামীণ মারাত্মক অস্ত্র টেটা নিয়ে ৩ লাখ ফিট চারগাছ সড়কের পাশে মুখোমুখি অবস্থানে নেয়। এক পর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে যোগ দিতে পাশের নিমবাড়ি গ্রামের লোকজন ও লাঠিয়াল হিসেবে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নিলে এটি ত্রিমুখী ভয়াবহ যুদ্ধের রূপ নেয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজের হাতে আসা একটি এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ দেখা যায়, ফসলি জমির মাঝখানের মেঠোপথে ও পাকা রাস্তায় শত শত উত্তেজিত তরুণ ও পুরুষ মানুষ লম্বা লম্বা বাঁশের লাঠি ও টেটা গুছিয়ে হট্টগোল করছে এবং এক পক্ষ অন্য পক্ষের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই রক্তক্ষয়ী সংঘাতের জেরে মুহূর্তের মধ্যে পুরো ৩ লাখ ফিট চারগাছ সড়কে যানবাহন ও দোকানপাট বন্ধ হয়ে যায় এবং অন্তত ৩০ জন মারাত্মক আহত হন। হাসপাতালের চিকিৎসাধীন ৩০, ঘটনাস্থলে ইউএনওসি। সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দাঙ্গার খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শামিউল ইসলাম এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে কসবা থানা পুলিশ ও হেলমেট হাল পরিহিত দাঙ্গা পুলিশের একটি বিশাল দল দ্রুত রণক্ষেত্রে পৌঁছায়। ভিডিও ফুটেজ দেখা যায়, পুলিশ সদস্যরা হ্যান্ডমাইক ও মেগাফোন উঁচিয়ে উত্তেজিত জনতাকে যার যার বাড়িতে ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ ও কড়া হুঁশিয়ারি দিয়ে বিকেল ৫টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, মোটরসাইকেলের ধাক্কা লাগার খবর পেয়ে পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে গিয়ে দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করে পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এবং সর্বসাধারণের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ লাখ ফিট চারগাছ সড়ক ও গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাইকে ঘোষণা দিয়ে দাঙ্গা বাঁধানো ও দেশীয় অস্ত্র ব্যবহারের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আইন শৃঙ্খলা, দাঙ্গা ও ক্রাইম ফলো আপ ডেস্ক, ৬ জুলাই ২০২৬। সড়কে সামান্য অটোরিকশা ও বাইকের ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে মসজিদের পবিত্র মাইক ব্যবহার করে ৩ গ্রামের মানুষের টেটা যুদ্ধে লিপ্ত হওয়ার এই বর্বরচিত সংস্কৃতি দমনে মূল উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তার করা প্রশাসনের প্রধান দায়িত্ব। কসবা উপজেলা, মূলগ্রাম ও বাদইল ইউনিয়ন, কসবা থানা এবং এর পার্শ্ববর্তী ৩ লাখ ফিট চারগাছ, শ্যামবাড়ি, হাতুরাবাড়ি, নিমবাড়ি ও কসবা সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, ৩ গ্রামের টেটা যুদ্ধের লাইভ আপডেট,
পুলিশের যৌথ অভিযান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজের সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।